তো 490 কোটি তো এদের হাত ধরে চলে যাবে। কত কত? আর বাকি যা থাকবে ওটা দুইজনের চেরানা চেরানা দিয়ে চলে যাবে। দুইজনের চেরানা চেরানা বুঝেন? এই উম্মতকে আবু বকর সিদ্দিক চেরানা দিছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেরানা নেকি দিছে। এখন চলেন একজনের চেরানা শুনাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রাসূল বসে আছে চাঁদনি রাতে, আকাশের ফুটন্ত তারা দেখে আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তারার সমান নেকি কারো আছে? কয়েকজনের আছে। তাই কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনার পরে আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, আয়েশা হাসতে তো ছিল, চেহারাটা মলিন হলো কেন? তোমার আব্বার নাম বলি না এই জন্য? বোঝে নেই তো আবার খোঁচাবেন কেন? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা তোমার আব্বার নেকি নবী ব্যতীত দুনিয়ার কোন মানুষ মোকাবেলা করতে পারবে না। আকাশের তারা কি তোমার আব্বার নেকির মোকাবেলা করবে? আম্মা জানের চেহারা হাস্য উজ্জ্বল হয়ে গেছে। এখন চেহারা দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের বিজ্ঞান বলে 800 কোটি মানুষ যদি আকাশের তারা বা সাইয়ান্না সামা দুনিয়া বিমাসাবিহা এটা গুনতে বসে তো 200 কোটি বছর লাগবে। 200 কোটি বছর। আপনাদের বিজ্ঞান বলে, বিজ্ঞান। তাহলে চেহারা গুনতে কতক্ষণ লাগবে? আরে বলেন না কত? পুরাটা গুনতে লাগবে 200 কোটি বছর। চেহারা গুনতে লাগবে কতক্ষণ? 50 কোটি বছর লাগবে 800 কোটি মানুষের গুনতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইরা না আমাদেরকে দিয়ে গেছেন। আর ওটা লেখা রাখা আছে। হুজুরদের জন্য বলতেছি, যদি কারো সন্দেহ থাকে তাইলে আনোয়ারে সাহাবা কিতাব পাইলে ওটা মোতালা করে দিবেন, তারপর আমাকে ফোন করে দেবেন। আনোয়ারে সাহাবা নামে কিতাবে লেখা আছে। উনি দিচ্ছেন চেহারা না, তো ওনার চেহারা নয় যদি 800 কোটি মানুষের গুনতে 50 কোটি বছর লাগে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা না কতটুকু হবে? ডাবল। মাইনা নিলাম। তাইলে ওনারটা গুনতে লাগবে 100 কোটি বছর। তাইলে 150 কোটি বছর তো 800 কোটি মানুষের লাগবে দুইজনের নেকি গুনতে। সেটা আমাদেরকে দিয়া দিয়েছেন, ওইটা রাখা আছে আমাদের জন্য। তৃতীয়টা বললামই না, তৃতীয়টা আল্লাহ রাসূলের চোখে কিয়ামতের চিৎকার রাখা আছে, রব্বি উম্মতি 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 সালতু তা শাফি মুসাফা লা ইউখসিকা ফি উম্মতি সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওটা রাখা আছে, ওটা তো শেষে কাজে লাগবে। আগে তো এগুলা কাজে লেগে যাবে, উম্মত পার হয়ে যাবে। শুধু নিজেকে একটু সংযুক্ত রাখেন। এই জন্যই আপনাদের পায়ে ধরি আমি। সর্ব জায়গায় দেখবেন যে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদেরকে একটু জোড়ায় রাখেন। লাইন যেন ছিন্ন না হয়, একটু সংযুক্ত রাখেন। এই মাদারেস গুলার সাথে, মাসাজিদ গুলার সাথে, মাকাতেব গুলার সাথে, গুলার সাথে নিজেকে একটু সংযুক্ত রাখেন, যেন লাইন বিচ্ছিন্ন না হয়, লাইন যেন লাগানো থাকে। রব্বে কাবার কসম দিয়ে বলতেছি আমি, আপনাকে এই সংযোগ পার করে নিয়ে যাবে, পলি বানায় দিবে, ইমানি মৌতের সময় হাতে উঠায় দিবে। পারবেন? পারবেন এই কথাগুলোর উপরে আমল করতে? তাই যে এই মাদ্রাসাটা এখানে বসে এর সাথে নিজেদেরকে সংযুক্ত করেন। প্রতি মাসে যখনই ডাকে ছুটে চলে আসেন, ছুটে চলে আসেন, যতটুকু পারেন সহযোগিতা করা। 1 টাকা দিয়ে করেন, 1 টাকা দিয়ে করেন, 1 বুলি দিয়ে করেন, 1 বুলি দিয়ে করেন। আপনাকে ঘাটতি দিতে হবে না। সংযুক্তের কোন না কোন সূরত আপনি অবলম্বন করেন যে আমি এই প্রতিষ্ঠানের সাথে কেমনে সংযুক্ত থাকতে পারি। ছেড়ে দিয়ে পারেন, ছেড়ে দিয়ে থাকেন। ভালো কথা দিয়ে পারেন, ভালো কথা দিয়ে থাকেন। ভালো মত দিয়ে পারেন, ভালো মত দিয়ে থাকেন। সহযোগিতা করতে পারেন, সহযোগিতা দিয়ে থাকেন।
আমার কথা মাইনা নেন, হয়তো আমি অল্প সময় দলিল দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো না। মতানৈক্যতার যুক্ত, এই জন্য হয়তো বুঝাইতে নাও পারতে পারি। বহুত মানুষ মতানৈক্য উঠে দিতে পারে যে উনি এটা করতে বলতে পারে, কিন্তু সুযোগ থাকলে হয়তো আমি বুঝাইতে পারতাম যে শুধু নিজেকে সংযুক্ত রাখেন। ইমাম গাজালি মুস্তাকিল কিতাব লেখছেন, রিসালা লেখছেন মুস্তাকিল, রিসালা লেখছেন মুস্তাকিল। এই সমস্ত জায়গায় সংযুক্ত থাকার ফলাফল ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাকিল রিসালা লেখছেন, রিসালা। আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই, এইখানেই একদল লোক এই সমস্ত রিসালা গুলাকে তবাহ বন্ধ করে দিয়েছেন। আর আমাদের ভিতর থেকে কিছু লোক তৈরি হয়েছে সহি গলতের যাচাই করতে যায়, এরাও এই সমস্ত রিসালা গুলোর উপরে আঙ্গুল দিয়ে দিছে। তারা ধরেন না, এরাও আঙ্গুল দিয়ে দিছে, যার কারণে ইমাম গাজালির ওই রিসালা এখন আর তবাহ হয় না। যে উলামায়ে হাক্কানি আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত থাকার উপরে উনি যে রিসালা লেখেন, ওই রিসালা এখন তবা নাই, ছাপানো হয় না। বলে আপনি পাইলেন কই থেকে? বহুত খোঁজার পরে পাইছি, তাও আনতে পারি নাই। বলছে তুমি এখানে পয়লা কিছু মাওয়াত নিয়ে যেতে পারো, নোট করার কিতাব দিব না, কিতাব পাই নাই, কিছু হয়তো এখান থেকে উঠে নিয়ে আসছি। এই জন্য আপনাদের দায়ের নিজেকে সংযুক্ত রাখেন হক্কানি আলেমদের সাথে, আল্লাহ বালাদের সাথে, এই প্রতিষ্ঠানগুলোর সাথে। এই নিয়ত করা যে আমি এদের মতো আল্লাহ বালা হচ্ছি। আমার কাছে একটা প্রমাণ আছে, যদি মানেন তাইলে বলি। আচ্ছা বলেন, সোনার ভিতরে খাদ দেয় কি দিয়া? জানেন? জানেন না? তামা দিয়া। ওই ঠিক বলছেন। আমি ব্যবসা করি তো, আমি জানি। তামা দিয়া, কত কি দিয়া? কিন্তু বিক্রি হয় কি দামে? সোনা তামা নিজেকে লুকায় দিছে সোনার ভিতরে, অথচ তোলা হইলো 400 টাকা 500 টাকা। এখন সোনার তোলা হইলো এখন 1 লাখ টাকার উপরে। খোদার কসম, এটাই মিসাল। আপনার আমি হক্কানি আলেম আল্লাহওয়ালা এই মার্কাজগুলোর সাথে নিজেকে লুকায় দেয়, সংযুক্ত করে দেয়, ইনশাআল্লাহ বহুতের সময় সোনার দামে বিক্রি হবে। আল্লাহওয়ালা হয়ে মরবো, গ্যারান্টি। আর কিছু গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু আমি এইটার গ্যারান্টি দিতে পারবো, হক্কানি আলেম আল্লাহওয়ালা মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজখানা, এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যে সংযুক্ত হবে তার মউত আল্লাহওয়ালা মউত হবে। এটা গ্যারান্টি দিতে পারি। কিয়ামতের দিন এদের সাথে উঠবে, এটার গ্যারান্টি দিতে পারি। মা আল মারউ মান মা'আ মান আহাব্বা, এটার গ্যারান্টি দিতে পারি। আমি কেউ পারবো কি পারবে না জানি না। এই জন্য ইনশাআল্লাহ আলেম ওলামাদের সাথেই থাকবো, প্রতিষ্ঠানগুলোর সাথে নিজেদেরকে সংযুক্ত করবো। এই মাস দুইটা সামনের, বর্তমানটা সামনেরটা আল্লাহওয়ালা হওয়ার মাস। রোজা রাখেন, অতীত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাসবিহ তাহলিল পড়েন। আপনি জানেন না এই মাসের দৌড় কত মাসের দৌড় হবে, আপনি জানেন না। এই 1 মাস যদি আপনি দৌড়ান আল্লাহকে পাওয়ার জন্য, মনে হয় পিছনের লক্ষ মাস দৌড়ায় যেখানে পৌঁছবেন, 1 মাসের দৌড়ায় আসছে আগে পৌঁছে যাবে। আল্লাহওয়ালা হওয়ার মাস, বড় কাজে লাগান, গুনাহ থেকে নিজেকে দূরে রাখেন। 4টা মাস, মুহররম, সফর, এই 2 মাস, রজব আর জিলকআদা, এই 4 মাস গুনাহ থেকে নিজেকে দূরে সরায় রাখেন। গুনাহ থেকে বাঁচান, পরাওয়াদেরকে বাঁচান, উম্মতকে বাঁচান। আজকে এই উম্মতের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে। শুধু একা একা কাঁদি, আরে এই অবস্থা তো হওয়ার কথা ছিল না।
আজকে উন্নতের দিকে কেউ দেখার মতো নাই। মনে হয় মাঝে মাঝে ভাবি আল্লাহ বুঝি আমাদেরকে দেখেন না, মাঝে মাঝে ভাবি আল্লাহ বুঝি নারাজ হয়ে গেছে না, সত্যই নারাজ হয়ে গেছে, আল্লাহ রসুল আমাদের উপরে নারাজ হয়ে গেছে। তাহলে উম্মতের এই দুরবস্থা কেন হবে? ফিলিস্তিন দেখেন কেমন দুরবস্থা। ফিলিস্তিন আলাদা 6 ওয়াক্ত নামাজ পড়ে, 6 ওয়াক্ত। আপনি বলবেন 6 ওয়াক্ত নামাজ পড়তে 5 ওয়াক্ত তো পরে পড়ে, ওরা ভাবে আরেক ওয়াক্ত নামাজ আমাদের উপরে এখন জরুরি ফরজ, সেটা হলো প্রতিদিন আমাদেরকে জানাজার নামাজ পড়তে পারে। এমন দিন যায় না, ওয়াক্ত যায় না যেটার ভিতরে জানাজার নামাজ পড়তে না হয়। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, আপনারা তো মিডিয়া দেখেন, আমি তো চোখে দেখছি। আমার এই পাও তো ফিলিস্তিনের মাটি দেখছে। আমার মতো ব্যথা তো আপনাদের দিলে নাই। আমি তো ওয়াদিয়ে খলিল দেখছি, আপনার তো ওয়াদিয়ে খলিল দেখেন নাই। আমি তো ওয়াদিয়ে মুসা দেখছি, আপনারা তো ওয়াদিয়ে মুসা দেখেন নাই। আমি তো ওয়াদিয়ে সোয়াইব দেখছি, আপনারা তো ওয়াদিয়ে সোয়াইব দেখেন নাই। 70 জনের উপরে নবীর কবর যেখানে চিহ্নিত আছে, হাজার হাজার সাহাবা আছে, যে মাটির কোনায় কোনায় বরকত মিশানো, যেখান থেকে আল্লাহ রসুল মেরাজের দেখা করছে। 16 লক্ষ নবীদের ইমামত করছে, 16 লক্ষ নবীদেরকে জিন্দা করে আল্লাহ যেখানে আইনা মুসল্লায় দাঁড় করাইছে, ওই মাটি আজকে এই দুরবস্থা। এটা ওদের আমল না, আমাদের আমল। আমাদের কারণে আজকে এই দুরবস্থা। এই জন্য আসেন তওবা করি, এই মাসটাতে গুনাহ থেকে বাঁচি, নিজেকে আল্লাহওয়ালা বানানোর পাক্কা ঠাক্কা নিয়ত করি। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সংযোগ স্থাপন করি, এই মাদারেসগুলোর সাথে নিজেদের সংযোগ স্থাপন করি। করবো তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।